হ্যাঁ, আমি কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন টিপস গুলো বলে দাও। একদমই তাই, টিপস তো বলি, প্লাস আজকে একটা প্রোডাক্টের একটুখানি রিভিউ দেবো। রিভিউ খুব চটজলদি দেবো, কারণ আমার তো আধা ঘন্টার প্রোগ্রাম। আমি আধা ঘন্টার মধ্যে কথাও বলি, ফোন অ্যাটেন্ড করি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, প্লাস একটুখানি দেখিয়ে দিই। আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা ভিটামিন সি নিয়াসিনামাইড স্ক্রাব আমার হাতে আছে। আমিও আজকে এটাই দিয়ে স্নান করেছি। আচ্ছা, এটা দিয়ে স্নান করেছি মানে বডি ওয়াশের সাথে মিক্স করে কিন্তু ইউজ করেছি, যাতে ইনস্ট্যান্টলি বডির ট্যানটা রিমুভ হয়। এটা ফেস অ্যান্ড বডি বোথ। এবার কিভাবে রিমুভ হয়, আমি মিথ্যা কথা বলছি কি সত্যি বলছি এটাই আপনাদের দেখাবো। এই হচ্ছে আমি একটু হাতে না স্ক্রাবটা কথা বলতে বলতে নিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি একটুখানি জল দিয়ে তোমার সাথেই কথা বলতে বলতে আমি জাস্ট 2 ফোঁটা জল নিয়ে আমি এটা একটুখানি হাতে রাব করব। এই যে রাব করছি, এটা আমি হাতে রাব করছি, কিন্তু এটা ফেস অ্যান্ড বডি ইউজ করতে পারো, সব জায়গাতেই লাগাতে পারো। তোমাকে বলবো, তুমি যেহেতু ট্রাভেলিং করো, তুমি যেহেতু রোজ তোমাকে এরকম লাইটের তলায় বসতে হয়, মেকআপ ইউজ করতে হয়, ডেলি তো আর কেউ স্ক্রাব করে না, না সম্ভব হয় হ্যাঁ না, করা উচিত নয়। ডেলি স্ক্রাব করলে স্কিনের লেয়ার্সই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, করে না। তো স্ক্রাব হচ্ছে সপ্তাহে 2 দিন ফেসের জন্য, আর বডিতে সপ্তাহে 3 থেকে 4 দিন করা যেতেই পারে। কারণ বারবার বলছি যে আমাদের স্কিনের মধ্যে থেকে আমাদের বডির চামড়া মোটা হয়, থিকনেসটা বেশি হয়, পাতলা হচ্ছে আমাদের ফেসের চামড়া, সেই জন্য আমাদের সবসময় স্ক্রাব করতে হয় মুখেতে সপ্তাহে 2 দিন। কিন্তু আমি এতখানি এটা ইউজ করছি বলে এটা ভেবো না যে ফেসেও কিন্তু এইভাবেই মাসাজ করতে হবে, কখনোই নয়। ফেসে যদি কেউ এইভাবে জোরে জোরে এরকম আমার হাতের মতন যদি কেউ মাসাজ করে, তার কিন্তু স্কিন লাল হয়ে যাবে, তার স্কিনে কিন্তু গুড়ি গুড়ি র্যাশ বেরোবে। যদি তার ঘামাচির মতন, যদি তার র্যাশ নাও থাকে, ঘামাচির মতন র্যাশ বেরিয়ে যাবে। ফেসে কি রাব করার প্রসেস আলাদা হবে? ফেসে রাব না করলেই ভালো, কিন্তু করলেও জাস্ট নাকের এই পাশটা, কপালে এই আঙুলটা দিয়ে, আর এই জায়গাটা, থুতনির এই জায়গাটা, দুটো গালেও অত নয়। কারণ কি, আমাদের চোখের চারপাশটা ভীষণ সেন্সিটিভ, সেখানে স্ক্রাব চলে না। আর যখন তুমি স্ক্রাব করবে ফেসে, বেস্ট ওয়ে হচ্ছে জাস্ট মুখের মধ্যে প্যাকের মতন লাগিয়ে রাখবে স্ক্রাবটা, 2 মিনিট কি 5 মিনিট একটু শুকিয়ে নেবে, রাব করবে না, শুকিয়ে নেওয়ার কথা বলছি। তারপরে ইসুদুষ্ণ গরম জল দিয়ে একটু ওয়াইপ অফ করে নিলেই দেখবে ঝকঝকে তকতকে স্কিন। খুব ইজি টু ইউজ, খুব ইজি টু ইউজ। মুখের জন্য 2 মিনিট আর বডির জন্য 5 মিনিট অবধি মাসাজ করা যেতে পারে। যদি বডিতে প্রচুর ট্যান আর প্রচুর কিন্তু রিঙ্কলস পড়ে, তাহলে ভিটামিন সি নিয়াসিনামাইডের হাত ধরুন। ভিটামিন সি নিয়াসিনামাইড হচ্ছে একটা এমন মানে ইনগ্রেডিয়েন্টস যেটা সবাই ইউজ করতে পারে। অবশ্যই তারা ইউজ করতে পারে যাদের সেরকমভাবে পিম্পলস নেই, যাদের সেইভাবে স্কিনের মধ্যে সেরকম সেন্সিটিভিটি নেই, মানে কোনো কিছু ইউজ করলে জ্বালা করে, যাদের স্কিনটা হচ্ছে খুব ইকো ফ্রেন্ডলি স্কিন বলবো, এরকম যে ড্রাই নর্মাল আর একদম স্কিনের মধ্যে কোনো পিম্পলস নেই। একটা ফোন রয়েছে।